জনগণের বন্ধু, ধানের শীষের প্রকৃত সৈনিক ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দিয়ে আমাদের দাবি ফিরিয়ে দিন। এখনো বলছি যে আমরা বছরে বসন্তের পাখি দেখি, কিন্তু আমরা বিগত 15 বছর এই কাজীকে দেখতে পাই নাই। তাহলে কেন আমরা এই কাজীকে মেনে নেব? দীর্ঘ 17টি বছর যে লোকটি আমাদের পাশে সুখে দুঃখে রাজনৈতিক অভিভাবক হয়ে আমাদের প্রতিটা প্রোগ্রামে আমাদের সহযোগিতা করেছে, আমাদের সাথে ছিল, তাকে না দিয়ে কাজীকে মনোনয়ন আমরা সাতক্ষীরা 3 আসনের সাধারণ মানুষ মানি না, মানব না। যতদিন না পর্যন্ত ডাক্তার সাহেবের মনোনয়ন না হয় ততক্ষণ আমরা সাতক্ষীরার মানুষ, 3 আসনের মানুষ ডাক্তারের পক্ষে আন্দোলন সংগ্রাম করে যাব। যে কোনো কারণবশত কেন্দ্র যে ব্যক্তিটিকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে, সাতক্ষীরার কোনো মানুষের সাথে তার পরিচয় নাই। এই অঞ্চলের মানুষের জন্য তার কোনো অবদান নাই। এই এলাকার উন্নয়নের জন্য তার কোনো ভূমিকা নাই। এই 3 আসনের উন্নয়নের জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে ডাক্তার শহীদুল আলম। মানুষকে 30 বছর ধরে সেবা দিতে দিতে ওনার বাপের সম্পত্তিও বিক্রি করে দিয়েছে। এমন একজন নেতাকে আমরা ভুলে যেতে পারি না। আজকে 30-40 বছর যিনি এই আশাশুনি সাতটা দিনের মানুষের সেবা দিয়ে আসছেন, যার কাছ থেকে এমন কোন লোক নাই যার কাছে গিয়ে উপকার পান নাই। আজকে যে নেতাদের কথা মতন সাধারণ মানুষদেরকে সেবা করে তাদের গাড়ির টাকা দিয়ে, যার রোগীর কাছে টাকা নাই সেই ডাক্তার সাহেব গাড়ির টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কিছু কিছু নেতারা সেই কুচক্করি মহলরা আজকে আমরা দেখতে পাচ্ছি তারা বিরোধিতা করছে, তারা কাজীর পাঞ্জাবির ভিতর ঢুকে গিয়েছে। তারা কি করছে? তারা 5ই আগস্টের পরে বিভিন্ন ইউনিয়নে তারা চুষে খেয়েছে, তারা দুর্নীতি করেছে, তারা লুটপাট করেছে, তারা আজকে সেই কাজীর স্বার্থে টাকার স্বার্থে আবার সেই কাজীর পাঞ্জাবি পকেটে ঢুকেছে। আসলে নির্বাচন করবে, সে আসলে একটা বুঝলে কয়টি ইউনিয়ন সে নিজেও জানে না। সে এই আসলে কি নির্বাচন করবে এর থেকে আমার কিছু আর বলার নাই। সে পরিচয় সে নিজে দিয়ে দিয়েছেন। তাই আমরা আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলি, প্রিয় অভিভাবক, আপনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দেখছেন দীর্ঘ এই 8-9টা দিন এই মনোনয়ন দেওয়ার পর থেকে এই সাতক্ষীরার মাটিতে ডাক্তার শহীদুল আলম স্যারের জন্য সাধারণ জনগণ আজকে বসে রাজপথে নেমে এসেছে, অব্যাহত রেখেছে আন্দোলন। যতক্ষণ পর্যন্ত ডাক্তার শহীদুল আলম স্যারকে নমিনেশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। কেন্দ্রীয় সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের উদ্দেশ্যে একটাই দাবি করে আসছেন, সাতক্ষীরা 3 আসনে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী ডাক্তার শহীদুল আলমকে চাই। এই রাজপথ খালি নাই, এই শহীদুল ভাই